হু হু করে বাড়ছে ভাগীরথীর জলস্তর। বৃহস্পতিবার সকাল থেকেই জল বাড়ার কারণে ঝুঁকি নিয়ে পারাপার চলছিল নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটে। তবে রাত রাতেই আরো জলস্তর বেড়ে যাওয়ায় ফেরিঘাট সহ পার্শ্ববর্তী বাসস্ট্যান্ডেও ঢুকে গেল ভাগীরথীর জল। এবার তাই পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো নৃসিংহপুর ফেরিঘাট। বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় নৃসিংহপুর ফেরিঘাট। এই ফেরিঘাটের উপর নির্ভর করে নদিয়ার 3টি রুটের বাস পরিষেবা সহ টোটো এবং অটো চলাচল। জল বাড়ার কারণে সমস্যায় পড়েছেন সবাই। দাদা, এই ঘাটের ওপরেই তো আপনাদের মোটামুটি রুজি রুটি চলে, মানে প্যাসেঞ্জার যাতায়াত। এই যে ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে, কতটা অসুবিধার মধ্যে রয়েছেন আপনারা? অসুবিধা বলতে কাজ যদি না থাকে অসুবিধা তো হবেই। এই টোটো সব বন্ধ হয়ে গেছে। এই যে এতটা জল বাড়লো, কি করে বাড়লো মনে করছেন? এটা সব ছাড়া জলই। বন্যা হবে বলে মনে করছেন? বন্যা তো যেভাবে কাল থেকে বাড়ছে, কালকেও আমরা একটু টোটো চেয়ে নিচ্ছি, আজকে তো টোটো চালানোর মতন পরিস্থিতি নেই। আজকে অনেকটাই বেড়ে গিয়েছে। হ্যাঁ, এরমিশি বাড়ছে, কুমার কোনো জায়গা নেই। তবে যে ঘাট বন্ধ হয়েছে, কত মানুষ যাতায়াত করতে পারছে না, সেখানে কি মনে করছেন? ঘাট বন্ধ হয়ে গেছে, আমাদের এটাই ধরো মানে যাতায়াতের তো অসুবিধা হচ্ছে, একদম বন্ধ হয়ে গেছে ঘাট। তারপর আমাদের এখানটা রুগীপত্রটা এর জন্যই আমাদের অসুবিধা পড়ে যাচ্ছে। রোগীরাও যেতে পারছে না? না, রুগীরাও যেতে পারছে না। কতটা জল হয়েছে এখানে? প্রচুর জল হয়ে গেছে, এখানটা প্রায় হাঁটুর অব্দি জল পড়ে। এটা কি কাল রাত থেকে জলটা বাড়লো? হ্যাঁ, কাল রাতের থেকে জলটা আরো বেশি বেড়েছে। জলটা মানে অনির্দিষ্টকালের জন্য কি বন্ধ রাখা হয়েছে ঘাট? হ্যাঁ, এই মানে এই জলের জন্য ঘাটটা বন্ধ রেখেছে। আচ্ছা, আপনি গর্ভবতী? হ্যাঁ। ডাক্তার দেখাতে যাচ্ছিলেন? হ্যাঁ। তা কি দেখছেন এসে ঘাটে? এসে দেখছি তো ঘাট বন্ধ। কতটা অসুবিধার মধ্যে পড়ছেন? অনেকটাই। তা আজকে ডাক্তার দেখানোর ডেট ছিল? হ্যাঁ। আচ্ছা, প্রশাসনের ব্যবস্থা কিছু, প্রশাসন না, কোন না। ব্যবস্থা করেছে পারাপারে? বলছে যাওয়া যাবে না, ঘাট বন্ধ। ইতিমধ্যে ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে। আপনি তো হরিপুর অঞ্চলের প্রধান, এবং এই যে ফেরিঘাট সেটা আপনার পঞ্চায়েত যে চত্বর তার মধ্যেই পড়ে। কি বলবেন, হঠাৎ করে বন্ধ হয়েছে, সাধারণ মানুষের হয়রানি, রোগীরা যেতে পারছে না, ছাত্রছাত্রীরা যেতে পারছে না। আপনারা পঞ্চায়েতের তরফ থেকে কি প্রশাসনের সঙ্গে কোনো যোগাযোগ করেছেন বা কোনো তৎপরতা দেখা গেছে? না, বিগত কাল মানে যে 10টার পর থেকে আমাদের কাছে খবর আসে যে আজকে থেকে কোনো রকমেই আর পরিষেবা ঘাট চলাচল করা যাবে না। কারণ যেহেতু জেলা পূর্ব বর্ধমান জেলা প্রশাসন আধিকারিক তরফ থেকে ওনাদেরকে জানানো হয়েছে, সেই মুহূর্তে মালিক কর্তৃপক্ষ আমাকে রাত্রে ফোন করে জানায়। যেহেতু জানার পরে আমি মালিক কর্তৃপক্ষকে বলেছিলাম যে যেহেতু কিছু এমার্জেন্সি স্কুলের ছেলে মেয়ে যারা পড়াশোনা করে এবং রোগী পরিবারও আছে, অনেকের যাতায়াত করতে পারবে না, তাদের জন্য কোনো পরিষেবা ওনারা কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। যেহেতু পূর্ব বর্ধমান জেলা প্রশাসন আমাদের কোনো ইঙ্গিত দেয়নি, মানে এমার্জেন্সি কোনো রোগী পরিষেবা হোক বা স্কুল ছাত্রছাত্রী যে পারাপারের জন্য, সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো পারাপার করতে পারবো না, সম্পূর্ণভাবেই বন্ধই থাকবে। কিন্তু এই যে যারা মানুষ হয়রানি হচ্ছে, রোগীরা যারা হাসপাতালে যেতে পারছে না, তাদের জন্য কিছু ব্যবস্থা করবে না? আপনাদের জেলা প্রশাসনকে কি জানিয়েছেন, নদিয়া জেলা প্রশাসনকে? না, আমি নদিয়া জেলা প্রশাসনকে জানাইনি, কিন্তু আমার যেহেতু ব্লকের আন্ডারে বিডিও স্যারকে বলা হয়েছে, এবং বিডিও স্যার যেহেতু বলেছেন যে যেহেতু পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে যেহেতু ঘাটটা বন্ধ করা হয়েছে, সেক্ষেত্রে ঘাটের মালিক ইজাদাররা যারা কালনা পৌরসভার পূর্ব বর্ধমান জেলার আন্ডারে ডাক নেওয়া এবং ডাকের মাধ্যমে ওরা ওই প্রশাসনের তরফ থেকে কিন্তু ঘাট চলাচল নিয়ন্ত্রণ করে। আমাদের নদিয়ার প্রশাসনের তরফ থেকে কিন্তু ঘাট চলাচল নিয়ন্ত্রণ করে না। সেক্ষেত্রে উনি যেহেতু বলেছে যে ঠিক আছে আমি যোগাযোগ করব, কিন্তু আমি ঘাট মালিক কর্তৃপক্ষ এবং যারা কালনা পূর্ব বর্ধমান জেলার প্রশাসনের তরফ থেকে যারা আছেন তাদের সঙ্গে আমি সকালে যোগাযোগ করেছিলাম। ওনারা কোনো ইঙ্গিত দেয়নি। ওনারা বলছে সম্পূর্ণভাবে যেহেতু অর্ডার এসছে যে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ঘাট চলাচল পরিষেবা, সেভাবেই বন্ধ থাকবে।